আমরা এখন যাচ্ছি কুলু হয়ে সিমলার উদ্দেশ্যে। আমরা কুলুতে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর সিমলায় পৌঁছাবো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা রওনা হয়ে গেছি। আর এটাই কিন্তু আমাদের সিমলা কুলু মানালির লাস্ট সিরিজ। কি আপেল? एप्पल नहीं, एप्पल सीवन है। क्या আপেল না? ये सीताफल। বলে ছিল না? কি খাচ্ছিস সুব্রনে? আপেল। মারাত্মক টেস্টি? দারুণ। स्टार्ट कर दिया। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। মানালি থেকে সিমলা আসার পথে কিন্তু প্রচুর টানেল পড়ে। আমরা কিন্তু মানালি থেকে প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নি করার পর আফটার অল পৌঁছালাম হচ্ছে সিমলা। আর বুঝতেই পারছো সিমলা হচ্ছে ক্যাপিটাল, তো তার সৌন্দর্য তো আলাদাই। পাহাড়ের চারপাশে শুধু বড় বড় বিল্ডিং আর তার লাইটগুলো যে কি ভালো লাগছে রাতের বেলায়। তবে এত দূর জার্নি করে সবাই কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের সিমলার হোটেল। এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। এটা বলতেই হয় যে আমাদের কিন্তু প্রতিটা হোটেলই প্রচন্ড সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু স্ন্যাপ ট্রাভেলের মাধ্যমে এখানে এসেছি। আর এখানে আমাদের এক একজনের খরচা কিন্তু পড়েছে 8,000 সামথিং, আর ইনক্লুডিং কিন্তু খাবারও ছিল। যেহেতু আমরা মেম্বার অনেক বেশি ছিলাম, তার জন্য প্রাইসটা কিন্তু অনেকটাই কম ছিল। ব্রেকফাস্ট আর ডিনারটা ওরাই দিত, শুধু লাঞ্চটা আমাদেরকে করতে হতো। এবার ডিনার করতে চলে আসলাম নিচে। আর এখন কিন্তু আমরা ফুল রেডি হয়ে গেছি লাগেজ টাগেজ নিয়ে। এবার সবাই মিলে আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সিমলা হোটেল থেকে বেরিয়ে আজকে সিমলা লোকাল ট্যুর করে আজকে রাতেই কিন্তু আমরা আবার চণ্ডীগড়ে ফিরে যাব। लगन तुमसे लगा बैठे
लुक আছে বাবাটা এক শার্ট পরে আছে এই যা এই বাবিল পেট্রোল 5 মিনিট নেয় ধরো 1000 লিটার ভরতে 1 ঘন্টা লাগবে বলে দাও কই যাচ্ছি আজকে আমাদের শেষ দিন আমরা আজকে সিমলার লোকাল এলাকাগুলো ঘুরে দেখব সিমলা ম্যাল রোডে কিছুক্ষণ সময় কাটাবো তারপর সন্ধ্যাবেলায় চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা তো এবার আমরা সিমলা স্ট্যান্ডে চলে এসেছি এখানে আমাদের গাড়িটা থাকবে আর এখান থেকে আমরা লোকাল গাড়ি রিজার্ভ করে ঘুরতে যাব তো টাউনটা দেখো কি সুন্দর কত বিল্ডিং বলো তো একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ের কিন্তু কোনো গ্যাপ নেই আর উপরে দেখতে পাচ্ছ ওই যে সিমলা চার্চটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত জাখু মন্দির ভারতের একটি প্রাচীন মন্দির যা হিন্দু দেবতা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত পূর্ব সিমলার সর্বোচ্চ শিখর জাখু পাহাড়ে অবস্থিত শ্রী হনুমান জাখু মন্দির চত্বরে অবস্থিত একটি হনুমানের বিশালাকৃত যে মূর্তিটি তা বিশ্বের অন্যতম উচ্চ মূর্তি রামায়ণ অনুসারে হনুমান লক্ষ্মণকে পুনর্জীবিত করার জন্য সঞ্জীবিনী বুটি খুঁজতে গিয়ে বিশ্রাম নিয়েছিলেন এই স্থানে 108 ফুটের উচ্চ হনুমানের এই মূর্তিটি নির্মাণ করতে খরচ পড়েছে প্রায় 1.5 কোটি টাকা আর যেহেতু আজকে মঙ্গলবার ছিল তাই কিন্তু সেদিন আমাদেরকে ভোগ খাওয়ানো হয়েছিল আর ভোগটা কিন্তু খুব সুন্দর ছিল সবাইকে বসিয়ে খাওয়ায় এখানে ভোগ তো এবার হনুমান মন্দির থেকে আমরা চলে এসে এখন চলে যাচ্ছি সিমলা মল রোডে হ্যাঁ বের হয়েছি আর সিমলা মল কিন্তু সিমলার বলতে পারো একটা জান এখান থেকে ভিউটা এত সুন্দর চারপাশটা মনে হয় এখানে সারাদিন বসে থাকলেও তোমার কিন্তু মন ভরবে না
এর আগে যখন আমরা সিমলা ভিজিট করতে এসেছিলাম প্রায় 11 বছর আগে, তখন আমার ছেলের বয়স ছিল প্রায় 1.5 বছর। তা ভাবতেই পারছো সব পুরনো স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে উঠছে যে আমার ছেলে তখন কি কি কাণ্ড করেছিল, কি কি হয়েছিল। তো খুব ভালো লাগছিল এখানে এসে। আর এবার সামনে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড আর কাঞ্চনদা আসছে। ওরা অনেক পরে এসেছিল, আগে আমি আর আমার ছেলে চলে এসেছিলাম উপরে। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। এবার আমরা যেখানে নেক্সট যাচ্ছি সেটা হচ্ছে সিমলা কালী মন্দির। ओम जय लक्ष्मी माता मैया, जय लक्ष्मी माता। तुमको निस दिन सेवत, मैया जी को निस दिन सेवत, हर विष्णु धाता। তো আমরা কিন্তু সিমলা কালী মন্দির ভিজিট করে এবার কিন্তু ফাইনালি বাসে উঠে গেছি চণ্ডীগড় যাওয়ার জন্য। আর আজকে রাতটা চণ্ডীগড়েই থাকবো আমরা একটা হোটেলে, সেখানে থেকে কালকে দিল্লির জন্য সকালবেলায় রওনা দিয়ে দেবো। আর দিল্লি থেকে আমাদের ট্রেন হচ্ছে রাজধানী ট্রেনে, আমরা দিল্লি থেকে চলে যাব একদম বাড়িতে। पर्वत के पीछे चंबे नागा, पर्वत के पीछे चंबे नागा, गाँव में दो प्रेमी रहते हैं। पर्वत के पीछे चंबे एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 14 न्यू दिल्ली रांची राजधानी। কত কত 10-12 এরকম 10-12। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে একটু তাস খেলছিল। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপরে আবার অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো সময় দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।